সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের একজন শাসক যিনি 1979 সাল থেকে 2003 সাল পর্যন্ত ইরাকের শাসন ক্ষমতায় ছিলেন। সাদ্দাম হোসেনের শাসনকাল ছিল বৈচিত্র্যময়। একদিক দিয়ে তিনি ইরাকের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়ন করেছেন, অন্য দিক দিয়ে তার বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক শাসন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। কিন্তু সাদ্দাম হোসেনকে কী কারণে হত্যা করা হয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা কয়েকটা কারণ খুঁজে পাই। এর মধ্যে 1 নম্বর কারণ হলো সাম্রাজ্যবাদ ও পশ্চিমা আধিপত্যের বিরোধিতা করার কারণে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়। সাদ্দাম হোসেন ছিল আরব জাতীয়তাবাদের অন্যতম প্রধান কণ্ঠস্বর। তিনি মধ্যপ্রাচ্যের তেল সম্পদের উপর পশ্চিমা বিশ্বের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ মেনে নেননি। তাদের দাবি ইরাকের তেল সম্পদ জাতীয়করণ এবং পশ্চিমা প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে এটাকে টার্গেট করা হয়েছিল। সাদ্দাম হোসেনের টার্গেটের আরেকটি কারণ ছিল ইসরায়েল বিরোধিতা অবস্থান। সাদ্দাম হোসেন ছিল ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত কঠোর ছিলেন এবং ইসরায়েলের কট্টর বিরোধী ছিলেন। তিনি ইরাকি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিলেন এবং ফিলিস্তিন সংগ্রামীদের সমর্থন দিতেন। সাদ্দামপন্থীদের বিশ্বাস, জায়নবাদী লবি এবং তাদের মিত্র দেশগুলো সাদ্দামকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করত, যা তাকে ক্ষমতাচ্যুত করার বড় একটি কারণ। 3 নম্বর যে কারণে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয় তা হলো সাদ্দাম হোসেন এর শাসন আমলে ইরাক সামরিক ও বৈজ্ঞানিক দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল, আর এতেই আমেরিকার মাথা খারাপ হয়। সাদ্দামপন্থীদের দাবি মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশ শক্তিশালী হয়ে উঠুক এবং পারমাণবিক বা উন্নত প্রযুক্তির অধিকারী হোক, তা কোনো পশ্চিমা বিশ্ব চায়নি। ইরাকের এই সামরিক শ্রেষ্ঠত্ব নষ্ট করতেই দেশটিতে আগ্রাসন চালায় আমেরিকা। ডলারের পরিবর্তে ইউরোতে তেল বিক্রিও সাদ্দাম হোসেনকে ক্ষমতার থেকে নামানোর একটা কারণ হিসেবে বলা হয়। 2000 সালে সাদ্দাম হোসেন ঘোষণা করেছিলেন যে ইরাক তার তেল বিক্রির লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে ইউরোতে করবে। অনেক বিশ্লেষক এবং সাদ্দাম সমর্থক মনে করেন এটি মার্কিন মুদ্রার আধিপত্যের উপর বড় আঘাত ছিল, যা যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে অসহনীয় ছিল। সালে যুক্তরাষ্ট্র যখন ইরাক আক্রমণ করে তখন মূল অভিযোগগুলো ছিল ইরাকের কাছে। মূল অভিযোগের একটা ছিল যে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র, ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন রয়েছে। তবে পরবর্তীতে যখন যুদ্ধ শেষ হয় তখন ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। Years ago. Now, facing his old tormentor, he snaps. He lunges at Saddam, punching him, screaming at him. U.S. soldiers have to physically pull him off the fallen dictator. Those punches were the symbol of a nation's suppressed rage. With the situation under control, Saddam is rushed to a waiting helicopter. The bird lifts off. The physical hunt is over. Capturing him wasn't enough. The U.S. Army knows they have to break the myth. They need to turn the Lion of Babylon into a pathetic old man. The war of narratives begins. P.S. YOPS teams deliberately release the most humiliating footage possible. Saddam Hussein being examined by an American doctor, mouth open, like an old horse having its teeth checked. A medic checking his hair for lice. The message to the world is clear. He is not a monster. He is just human, and he is finished.